নমস্কার বন্ধুরা, এস এম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য আবারও হাজির হয়ে গেছি দারুণ একটি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। তো বেশি কথা না বলে আমার আজকের রেসিপিটি হলো নিরামিষ দিনের নিরামিষ পেঁপে ঘন্ট। নামটা শুনে মনে হচ্ছে যে পেঁপে ঘন্ট, সেটা আবার কেমন লাগবে। এমনিতেই পেঁপে অনেকেই পছন্দ করেন না, তো সেই বন্ধুদেরকে জানাই পেঁপে ঘন্টর আজকের এই রেসিপিটা যদি একবার খেয়ে দেখেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। পেঁপো ঘন্ট বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁপো নিয়ে নিয়েছি। পেঁপোগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের পেঁপোগুলোকে পেড়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই পেঁপোগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, পেঁপোগুলোকে কেটে খোসা ছাড়িয়ে এক একটা পেঁপো 4 টুকরো করে নিয়েছি এবং ভিতরে যে বীজগুলো ছিল সেই বীজগুলোকে কিন্তু বের করে ফেলে দিয়েছি। এবারে এখানে একটা বোল নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম থালা একটা। এই পেঁপের টুকরোগুলোকে গ্রেট করার জন্য একটা মিডিয়াম সাইজ গ্রেটার ব্যবহার করছি। আপনারা চাইলে বড় গ্রেটার দিয়েও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গ্রেট করার জন্য থালার ওপরে গ্রেটারটা নিয়ে নিলাম এবং এই যে পেঁপের টুকরোগুলো আছে একে একে এই পেঁপের টুকরোগুলোকে নিয়ে গ্রেটের সাহায্যে গ্রেট করে নেব। আপনাদেরকে অল্প দেখিয়ে দিই যে কতটা সুন্দর গ্রেটারের সাহায্যে গ্রেট হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে কতটা সুন্দরভাবে গ্রেট হচ্ছে। আর এই গ্রেটারের সাহায্যে কিন্তু এই পেঁপে ঘন্টটা গ্রেট করতে হবে, নইলে কিন্তু একদমই ভালো লাগবে না। একইভাবে প্রত্যেকটা পেঁপের টুকরোগুলোকে গ্রেট করে নেব। সবগুলো পেঁপে টুকরোগুলোকে ভালো মতো গ্রেট করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজ আলুগুলোকে 4 কোনা করে কেটে নিয়ে ভালো মতো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলুন রান্নাটা এখন শুরু করা যাক। সবার প্রথমে গ্যাসটাকে অন করে নিলাম এবং কড়াইটা ওভেনের ওপর বসিয়ে দিলাম। ভালো মতো কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম সর্ষের তেল। তেলটাকে খুব সুন্দরভাবে গরম করে নেব এবং এই তেলের মধ্যে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কাকে 4 টুকরো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো কালো জিরে। ভালো মতো গরম করে নেব এবং নাড়াচাড়া করে নেব, ভালো মতো ভেজে নেব। ভালো মতো ফোড়নটাকে ভাজা হয়ে গেছে। এখন ওই যে কেটে রেখেছিলাম আলুগুলো, ওই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নেব এই আলুর টুকরোগুলোকে। অল্প ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আরও 1 মিনিট সময় দিয়ে আলুগুলোকে ভালো মতো ভেজে নেব। আলুগুলোকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে ওই যে গ্রেট করে রাখা পেঁপেগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। সব গ্রেট করা পেঁপেগুলোকে একে একে দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে ভালো মতো ছড়িয়ে নিয়ে। এবারে পেঁপে ও আলুগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব 3 মিনিট সময় দিয়ে। আমার এই কাঠের খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে অসুবিধে হচ্ছিল বলে আমি এখানে খুন্তিটা চেঞ্জ করে নিয়ে স্টিলের খুন্তি ব্যবহার করেছি। এবারে এই পেঁপোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে নিরামিষ পদ্ধতিতে রান্না করছি, সেই কারণে পেঁয়াজ রসুন আদা কিছুই দিইনি। আপনারা চাইলে এই রান্নাতে আদা এবং রসুন ব্যবহার করতে পারেন, তবে সেটা কিন্তু নিরামিষ রান্না হয়ে উঠবে না, সেটা কিন্তু আমিষ রান্না হয়ে উঠবে। তো সব কিছু উপকরণ দিয়ে ভালো মতো আমি নাড়াচাড়া করে নিলাম এবং 3 মিনিট সময় দিয়ে কষিয়ে নেব, যাতে করে কোনো রকম কাঁচা গন্ধভাব না থাকে। ভালো মতো পেঁপোটাকে কষিয়ে নিয়েছি। এখন এই পেঁপোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। পেঁপোটাকে যখন আমি কষিয়ে নিচ্ছিলাম আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে পেঁপো থেকে খুব একটা জল রিলিজ হয়নি। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বলে দিই, পেঁপো থেকে খুব একটা কুমড়োর মতো জল রিলিজ হয় না। তো তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। 1 মিনিট সময় দিয়ে ভালো মতো এই জলটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, সব কিছু উপকরণ একসাথে সিদ্ধ হয়ে যাবার জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে আমি এখন তুলে নিলাম। এবারে নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব কতটা সুন্দর সিদ্ধ হয়েছে।
এবারে পেঁপে ঘন্টটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো লাল লঙ্কার কুচি, আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার একসঙ্গে ভালো মতো 1 মিনিট সময় দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। ভালো মতো ধনেপাতা এবং কাঁচা লঙ্কার স্মেলটা মিশে যায় এই পেঁপে ঘন্টটার মধ্যে, এবং ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে এখন আমি তুলে নিলাম। এবার নিরামিষ রান্নায় চিনি পড়বে না সেটা কখনো কি হয়েছে? তো আমি দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম, তো সেই গরম মশলাটা ব্যবহার করেছি। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল উঠে আসে আর স্বাদে গুণে ভরপুর হয়ে ওঠে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ও আপনাদের নিরামিষ দিনের নিরামিষ রান্না পেঁপে ঘন্ট রেসিপি। এবারে গ্যাসটাকে অফ করে দিলাম এবং নামিয়ে নিলাম। এবারে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন ঘরোয়া পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নিলাম নিরামিষ দিনের নিরামিষ রান্না পেঁপে ঘন্ট রেসিপি। এই রকমভাবে আপনারা তৈরি করুন বাড়িতে, আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানান যে কেমন হয়েছে। এই পেঁপে ঘন্ট রেসিপিটা দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই রকমভাবে বাড়িতে একটিবার হলে তৈরি করুন এবং বাড়ির সকলকে খাওয়ান, দেখবেন আঙুল চেটে পুটে খাবে। এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে, রুটির সাথে বা পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অল মোড করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন এইরকম ইউনিক রেসিপি নিয়ে।